বাংলাদেশে ৯৫% মুহাম্মদের বাচ্চা কাচ্চা ঘুরে বেড়ায় এবং তারা বেশ বুক ফুলিয়ে বলে যে বাংলাদেশে ৯৫% মুহাম্মদের বাচ্চা রয়েছে, যাদেরকে আমরা মুসলিম হিসেবে চিনি এবং জানি। এবং এই মুসলিম যারা রয়েছে তাদের দিকে যখন আমরা তাকাই, তারা কথায় কথায় বর্তমানে বয়কটের ডাক তোলে। কোকাকোলা বয়কট, তারপরে বাটা বয়কট, কেএফসি বয়কট, ভারত বয়কট, এই ধরনের ডাকগুলো তারা প্রায় সময় দিয়ে থাকে। এবং বাংলাদেশের প্রেক্ষাপট যখন আপনি লক্ষ্য করবেন তখন দেখতে পাবেন প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর পর তারা বিশাল একটি মিছিল বা মানববন্ধন বা বিক্ষোভ তৈরি করে এবং যত কাফের রয়েছে, যত মুশরিক রয়েছে, যত ইসলাম বিদ্বেষী রয়েছে, তাদের ভাষায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে তারা এই ধরনের বিক্ষোভ সমাবেশ বা তাদের অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য তারা প্রদান করে থাকে, সেটা আমরা সবসময় দেখতে পাই। এবং তাদের বক্তব্য হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, বা তারা ফিলিস্তিনের বিরুদ্ধে কাজ করছে, ইসরায়েলকে সহায়তা করছে, ভারত হচ্ছে একটা কাফের দেশ, মুশরিক দেশ, হিন্দুদের দেশ, নানান ধরনের কারণ দেখিয়ে বয়কটের ডাক তোলে। এবং মূল কথা হচ্ছে এরা কুফরি করে, এরা ইসলামের বিরুদ্ধে কাজ করে, এরা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, এরা মুসলিমদেরকে ভালোবাসে না, মুসলিমদেরকে দেখতে পারে না, এবং আল্লাহর বিরুদ্ধে এদের অবস্থান। এই কারণে মুসলিমরা সাধারণত এদেরকে বয়কট করে বা বয়কটের ডাক দেয়। তো মুহাম্মদের বাচ্চাদের উদ্দেশ্যে আজকে একটা প্রশ্ন, আপনারা যারা বয়কটের ডাক দিয়ে থাকেন তারা কি এখন আপনাদের যারা সৌদি বাপ রয়েছে তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধেও কি বয়কটের ডাক দিবেন? সে হ্যাডাম কি আপনাদের আছে? দর্শক শ্রোতা, গত দুদিন ধরে বেশ কিছু খবর আমি দেখলাম দৈনিক ইত্তেফাক, দেখলাম যমুনা টিভি, দেখলাম জনকণ্ঠ, এবং আরও বেশ কয়েকটি টিভিতে এবং নিউজ চ্যানেল আমরা দেখতে পেলাম। আরেকটি হচ্ছে বাংলা ভিশন নিউজ। প্রতিটার মধ্যেই একটি খবর দেখাচ্ছে। খবরটি হচ্ছে দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি আরব। নিষেধাজ্ঞা তুলে নিয়ে মদ বিক্রির অনুমতি দিচ্ছে সৌদি আরব। প্রকাশ্যে মদ পানের বৈধতা দিল সৌদি আরব। এবং বাংলা ভিশনের মধ্যে সরাসরি একটা ভিডিও আকারে তারা খবরটা দেখিয়েছে, সেটা হচ্ছে মদ বিক্রির অনুমতি দিল সৌদি আরব। বেশ ভালো কথা। আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের মুসলিমরা এই ইস্যুটা নিয়ে একদম চুপ, কোনো ধরনের এখন দেন দরদার নেই, কোনো ধরনের জ্বালাময়ী বক্তব্য নেই, কোনো ধরনের প্রতিবাদ আমরা এখন দেখছি না। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মুসলিম এখন নিশ্চুপ। এবং মক্কা মদিনার মতো পবিত্র শহরে আর বাংলাদেশের অধিকাংশ মুসলিম সৌদি আরবকে তো নিজের মাতৃভূমি থেকেও বেশি ভালোবাসে, নবীর দেশ বলে কথা, নবীর দেশের মানুষ বলে কথা। সুতরাং ওই পবিত্র ভূমিতে এখন প্রকাশ্যে মদ বিক্রি করছে, এবং মদ ইসলামে ভয়ঙ্করভাবে হারাম, হারাম এবং হারাম। এখন যারা যেই সমস্ত মুসলিম রয়েছে যারা কথায় কথায় বয়কট চোদায়, কথায় কথায় মানে এটা কিনবো না, সেটা কিনবো না, আমাদের এক বয়কটের ডাকে কোকাকোলার মতো কোম্পানি ধ্বংস হয়ে যাবে, পেপসি, স্প্রাইট ধ্বংস হয়ে যাবে, ভারত ধ্বংস হয়ে যাবে, এই ধরনের যারা শোধানো কথাবার্তাগুলো বলে, এই মুহাম্মদের বাচ্চারা এখন চুপ কেন? আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যতগুলো মুহাম্মদের বাচ্চা আলেম রয়েছে, একটা আলেম কি সৌদি বয়কটের ডাক দিয়েছে? একটা আলেম কি এর বিরুদ্ধে কথা বলেছে? একটা আলেম কি সাহস রাখে সৌদি বয়কটের? যদি কোনো একদিন ধরে নিলাম যে জুম্মার পরে তারা বয়কট ডাক দিল, সৌদি বয়কট, সৌদির সরকার বয়কট, বা এই ধরনের কোনো একটি সৌদি বিরোধী আন্দোলন করে, ঠিক দেখবেন যে ওই জুম্মার পরে এবং এশার আগেই সৌদি সরকার যতগুলো প্রবাসী মুহাম্মদের বাচ্চা রয়েছে, বাংলাদেশি মুহাম্মদের বাচ্চা, সবগুলোর পেছনে লাথি মেরে বের করবে। এবং কয়েকদিন আগে যখন আরেকটি বিক্ষোভ মিছিল হলো ফিলিস্তিনের পক্ষে, তখন সৌদি বাদশার ছবির অবমাননা করা হয়। তারপর থেকেই সৌদি প্রবাসীরা বলতে শুরু করলো যে আমাদেরকে লাথি মেরে বের করে দিচ্ছে, কারণ বাংলাদেশে সৌদি বাদশাকে অপমান করেছে। আমি বাংলাদেশের প্রতিটা মুসলিমকে একটা প্রশ্ন করতে চাই। আমি জানতে চাচ্ছি যে
যেটা ইসলাম বিরুদ্ধ বা যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের পণ্য আপনারা বয়কট করেন বা তাদের বিরুদ্ধে আপনারা প্রতি শুক্রবার আপনাদের নুনুর যেই বীর্যগুলো রয়েছে, আপনাদের নুনুর মধ্যে যে মালগুলো জমে থাকে, যেই সাদা সাদা পদার্থগুলো জমে থাকে, সেগুলো শুক্রবার হলে আপনাদের বের হবার জন্য মানে ছটফট করে। এখন কথাটা হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের নুনুটা নেতিয়ে গেল কেন, এখন খাড়া হচ্ছে না কেন? এখন তো অবশ্যই খাড়া হওয়া উচিত, কারণ সৌদির মাটিতে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে। সৌদির মাটিতে 600 স্থানে সৌদি সরকার, ইসলামিক সরকার, মুসলিম সরকার মদ বিক্রির অনুমতি দিয়েছে। আর মদ তো হারাম হারাম হারাম, সেটা তো একটা রিক্সাওয়ালাও জানে, এটার জন্য তার পড়াশোনা করতে হচ্ছে না, এটা সকলেই জানে। এখন কথা হচ্ছে বাংলাদেশের মুসলিমদের নুনুর মধ্যে কি মানে এতটুকু মাল জমে আছে এর বিরুদ্ধে কথা বলার? বা একটা মুসলিম কি প্রকাশ্যের বিরুদ্ধে কথা বলেছে? বাংলাদেশের গাবগাসি বলেন, নুনুল হক বলেন, আই এম সরি ওর নাম মামুনুল হক, গাবগাসি মানে হচ্ছে আব্বাসি, বা এই সমস্ত আমির হামজার মতো বা আজহারির মতো যে সমস্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুজুরগুণ রয়েছে, এই হুজুররা কি একটা কথা বলেছে? কেউ কি বলেছে যে আসুন আমরা এবার সৌদি সরকারের বিপক্ষে একটা বিক্ষোভ মিছিল করি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুক্রবার জুম্মার পরে? কেউ করে নাই, কারণ জানে যদি এটা করে যতগুলো মুহাম্মদের বাচ্চা, বাংলাদেশি মুহাম্মদের বাচ্চা সৌদিতে কাজ করছে, প্রবাসে আছে, সাথে সাথে লাথি মেরে, ওরা তো রাজা রানী, ওখানকার বাদশাহ, ওদের তো কোনো ধরনের গণতান্ত্রিক আইন নেই, মনে ইচ্ছা যা হয়েছে তাই, যে লাথি মেরে, পাছার মধ্যে লাথি মেরে বাংলাদেশকে পাঠাই দে, তখন এটা কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সৌদি সরকার প্রকাশ্যে মদ বিক্রির অনুমতি দিয়েছে। আপনারা আপনাদের চারপাশে যদি কোনো মুহাম্মদের আন্ডা বাচ্চা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা তো প্রায় সময় সব কিছুতেই বয়কট, কোকাকোলা বয়কট, কেএফসি বয়কট, বাটা বয়কট, আবার বয়কটের নাম করে সেখানকার মালামালগুলো গনিমতের মাল ভেবে লুট করা এবং সেগুলো আবার ব্যবহার করা কিন্তু আবার হালাল না, সেগুলো কিন্তু সেগুলো হারাম না, সেগুলো বেশ ভালোভাবেই কিন্তু হারাম নয়, সেগুলো বেশ ভালোভাবে হচ্ছে হালাল। এতটা হালাল যে একেবারে যাবো, ভাঙচুর করব, সব কিছু নিয়ে বাসায় চলে আসবো, কিন্তু কিনে ব্যবহার করাটা হচ্ছে হারাম। বাহ, ঠিক আছে, সেটা বুঝতে পারলাম। গানিমতের মালে গানিমত, আল্লাহ এটাকে পবিত্র বস্তু হিসাবে গ্রহণ করার জন্য, ভক্ষণ করার জন্য অনুমতি আপনাদেরকে আল কোরআনে দিয়ে দিয়েছে। কোরআন না পড়লেও, এগুলো সব না জানলেও আপনারা কিন্তু মানে লুটপাট করে যে মালগুলো ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। তাহলে এখন কথা হচ্ছে আপনারা কি এর বিরুদ্ধে কথা বলবেন না? কেন কথা বলবেন না? কথা না বলার কারণটা কি? কথা না বলার কারণটা একটু আমাদেরকে প্লিজ জানান। এত কিছু বয়কট করেন, ভারতকে বয়কট করেন, ফ্রান্সকে বয়কট করেন, রাশিয়াকে বয়কট করেন, চীনকে বয়কট করেন, তারপরে হচ্ছে কোকাকোলা, কেএফসিকে বয়কট করেন, মানে আমরা এই সমস্ত ইসরায়েলি পণ্য আমরা রাখবো না। বিশাল একটা মানে গণজাগরণ শুরু হয়ে গিয়েছে। এখন আপনাদের যে বাপ, ইসলামিক যে বাপ রয়েছে, সেই ইসলামিক বাপ এখন পুরো সৌদি আরব জুড়ে মদকে হালাল করেছে। প্রকাশ্যে মদ বিক্রি করবে, মদ খাবে, আল্লাহর জমিনে, আল্লাহর মাটিতে, আল্লাহ যেখানে কোরআন নাজিল করেছে সেখানে। কিন্তু আপনাদের এখন টু শব্দ দেখা যায় না। কারণ কি জানেন? কারণ আপনাদের মতো ভণ্ড, আপনাদের মতো জোচ্চোর, আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী, সেটা বড় হোক বা ছোট হোক, অন্য জাতি তার দেখা যায় না। কম বেশি আছে, কিন্তু আপনারা এক নম্বরে। এবং গত 1400 বছর ধরে আপনাদের এক নাম্বার এই পজিশন বা এক নাম্বার অবস্থানটা আর কেউ কিন্তু ধরতে পারে নাই। আপনারা কিন্তু সগৌরবে ধর্মীয় ভণ্ডামিতে, ধর্মীয় গোড়ামিতে, ধর্মীয় কুসংস্কারচ্ছন্ন জাতি হিসেবে নিজেদের স্থানটা 1 নং হিসেবে ধরে রাখতে পেরেছেন। এই জন্য আপনাদেরকে অভিনন্দন। কারণ গত 1500 বছরে এই স্থান আর কেউ নিতে পারে নাই। আর কারণটা কি জানেন? কারণ আপনাদের যে শিক্ষক অর্থাৎ মিস্টার মুহাম্মদ এতটাই ভণ্ড ছিল যে তার ভণ্ডামি আর কেউ রিপ্লেস করতে পারবে না, তাকে রিপ্লেস করা সম্ভব না। সুতরাং তার বাচ্চা কাচ্চা হিসাবে, যেহেতু আপনারা প্রত্যেকেই মুহাম্মদের রুহানি সন্তান, এবং মুহাম্মদের রুহানি সন্তান হিসাবে আপনারা প্রত্যেকে একই রকম ভণ্ড। যদি আপনাদের এতটুকু নৈতিকতা থাকে, মূল্যবোধ থাকে, তাহলে অবশ্যই
এর বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ বা একটা আন্দোলন করেন, দেখেন 50টা লোক আপনার পাশে পান কিনা। শুধু গিয়ে বলবেন যে আমরা সৌদি বয়কটের ডাক দিব, একটা মুসলিম আসবে না। কারণ তারা জানে সৌদি যদি বাংলাদেশি মুহাম্মদের বাচ্চাগুলোকে চোদা শুরু করে, তাহলে তাদেরকে রক্ষা করার ক্ষমতা কারো নেই। ধন্যবাদ সকলকে।